হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা? কেমন আছে সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমাদের হচ্ছে যে এক্সারসাইজ 4.1 এর মধ্যে এর আগে যে ম্যাথগুলো ইসলাম 1, 2 এবং বেসিকটা ক্লিয়ার করছিলাম। আজকে হচ্ছে আমি অন্য ম্যাথগুলো দিচ্ছি। 3 নাম্বার ম্যাথটা 3 নাম্বার ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো, যেভাবে সলভ করা উচিত সেটা হচ্ছে যে প্রথমে 2 ইনভার্স 1। আমরা হচ্ছে ইনভার্স 1 এর সূত্র শিখছিলাম। ইনভার্স 1 সমান কি লেখা যায়? 100/a লেখা যায়, ঠিক আছে? তাহলে 2 ইনভার্স 1 সমান কি লিখবো? 2 ইনভার্স 1 সমান লিখবো 100/2 প্লাস 5 ইনভার্স 1 সমান, তাহলে কি হবে? 100/5। তারপর হচ্ছে ইনভার্স 1, এটা ঠিকই লিখবো। তারপর হচ্ছে এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 5 এবং 2 এর লসাগু নেব। 5 এবং 2 এর লসাগু কত হবে? 10। 10 2 এর মধ্যে কবার যাবে? 5। 5 প্লাস এখানে কবার যাবে? 2 বার। তাহলে এত ইনভার্স 1 হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কত হয়? 7/10 ইনভার্স 1। ইনভার্স মিন্স কি? ইনভার্স মিন্স হচ্ছে 1/, ওই রাশিটা। এটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা, যদি ভগ্নাংশ হয় ভগ্নাংশ, তাহলে আমরা ভগ্নাংশ পাবো 1/7/10, ঠিক আছে? এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ ভাঙি তাহলে হবে যে 1/10 × 7। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 10/7। এটা হচ্ছে যে আনসার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এরপরে হচ্ছে যে 4 নাম্বারটা তুলবো, ঠিক আছে? যা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, আর আমিও ইনশাল্লাহ তোমাদের ভালো ভালো আউটপুট দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে হচ্ছে যে এরপর কি হবে? 2 ইন্টু এই যে ইনভার্স 1 এর কাজ করবো আমরা। দেখো, এর মধ্যে ইনভার্সটা অনলি এর উপর আছে। যদি এভাবে থাকতো, এই যে এভাবে থাকতো, তাহলে হচ্ছে এটা দুইটার উপর মিন করতো, ঠিক আছে? বাট এখানের মধ্যে আছে অনলি এর উপর, তাহলে হচ্ছে আমরা অনলি একে নিয়ে কাজ করবো, ঠিক আছে? এভাবে প্লাস এই জায়গার মধ্যে অনলি বি এর উপর আসে ইনভার্সটা, তাহলে আমরা বি ইনভার্স 1 সমান কি লিখবো? 1/b আর ইনভার্স 1, ঠিক আছে? এই জায়গায় মিস্টেকটা হয়, আমরা সবাই কি করি? বি এর একদম পুরোটাকে কনভার্ট করি, কিন্তু পুরোটাকের উপর যেহেতু ইনভার্স নাই, তাহলে পুরোটা নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? তো হচ্ছে এরপর হচ্ছে যে আমরা কি লিখবো? 2 সাথে অ্যাঙ্গেল 2a প্লাস 3 সাথে অ্যাঙ্গেল 3v, ঠিক আছে? ইনভার্স 1। তাহলে হচ্ছে আমরা এখন এ বি কে লসাগু নিব। এ বি যদি লসাগু নেওয়া হয় এবং এ সিমিলার রাশি, সেই জন্য বাদ যাবে। তাহলে বি দ্বারা 2 গুণ করলে 2b প্লাস এই যে এখন বি চলে যাবে, তাহলে এ থাকে, এ দ্বারা গুণ করলে 3a, এটা ইনভার্স 1, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি লিখবো? এই যে ইনভার্স যদি এ ইনভার্স 1 হয় তাহলে 1/a হয়। আর এখানের মধ্যে ইনভার্সের ভিতরে যদি যত বড় রাশি থাকুক না কেন, তাহলে 1/, ওইটাকে মিন করে। তাহলে আমরা হচ্ছে 1/, এই পুরো রাশিটা লিখবো 2b প্লাস 3a ডিভাইড বাই ab। এই যে এখান থেকে আমরা হচ্ছে যে এখন হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ ভাঙবো, তাহলে 1 আর এটা হর যেটা ছিল সেটা লব হবে, আর লব যেটা ছিল সেটা কি হবে? হর হবে 3a প্লাস 2b। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে ab ডিভাইড বাই 3a প্লাস 2b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝছো সবাই? প্রথম আমরা a কে রেখে দিব a স্কোয়ার, তারপর b এর উপর ইনভার্স ছিল, তাহলে 1/b লিখবো। এর মধ্যে 1/a স্কোয়ার, তারপর হচ্ছে যে ইন্টু বি লিখবো, আর এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি লিখবো? স্কোয়ার সাথে অঙ্কগুলো স্কে রেখে স্কোয়ার আর বি, আর এখানে বি ডিভাইড বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশটা ভাঙবো। মিশ্র ভগ্নাংশ কীভাবে ভাঙবো? এ স্কোয়ার বি ইন্টু, তো হচ্ছে যে এ স্কোয়ার বি হোল স্কোয়ার। তাহলে হচ্ছে যে স্কোয়ার গুণগুলো কত হবে বলো? এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার হোল স্কোয়ার সমান কি হবে? এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করতে। দেখো 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা দেখলে মনে হচ্ছে অনেক রুট টুট আছে, অনেক ভয়ঙ্কর, বাট খুব ইজি। কিভাবে ইজি? দেখো, ইজি। তাহলে আমরা প্রথমে ইনভার্সের কাজ শিখছিলাম। এক্স ইনভার্স মিনস 1/x ইন্টু ওয়াই, ঠিক আছে? তো হচ্ছে সিমিলারলি আমরা এটাতেও কাজ করবো 1/y ইন্টু জেড, তারপর হচ্ছে 1/z ইন্টু এক্স। এই যে দেখো, তাহলে কি লিখতে পারি? এক ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই ডিভাইড বাই এক্স, তারপর হচ্ছে সিমিলারলি আমরা এটা গুণ করলে জেড ডিভাইড বাই ওয়াই, এখানে গুণ করলে কি আসবে? এক্স ডিভাইড বাই জেড, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রত্যেকটা গুণ অবস্থা আছে, তাহলে আমরা প্রত্যেকটা রুট একসাথে দিয়ে, যেহেতু প্রত্যেকটা উপর রুট আছে, সো রুট একসাথে দিয়ে তখন হচ্ছে আমরা গুণ অবস্থা লিখবো। তাহলে জেড ডিভাইড বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই জেড। এবার আমরা গুণ করবো, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে হচ্ছে কাটাটি করলে কে থাকে?
√1 থাকে। √1 মিনস 1 কে মিন করে, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ঠিক আছে, দেখো আমরা এর আগে যে ম্যাথগুলো করছিলাম এগুলো 2 নম্বরের জন্য আসতে পারে, বাট এই ধরনের ম্যাথগুলো 4 নম্বর প্রশ্নের জন্য আসে। ঠিক আছে, সো এই চ্যাপ্টার থেকে এই ধরনের ম্যাথগুলো আসে। এই ধরনের ম্যাথগুলোর মধ্যে কি ট্রিক্স আছে? ট্রিক্স হচ্ছে যে আমাদের এখানের মধ্যে হচ্ছে মাস্ট হচ্ছে যে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে, কোনো ধরনের এন বা এরকম চলক থাকবে না। তাহলে হচ্ছে আমাদের প্রথম থাকবে কি আর চলকটাকে তাড়ানো যায়। ঠিক আছে, তাহলে আমাদের 2n+1 এদের একটা ইন্ডিকেটর আছে, 2n+1, 2 পাওয়ার n+1। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা পুরোটাকে সাজানোর চেষ্টা করব, কারণ এটার মধ্যে হচ্ছে যে একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে কিরকম দেখো, আমরা হচ্ছে যে এই যে n+4, 2n+1+3, এই যে n+1 এর সাথে সিমিলারিটি রেখে আমরা এটা ভাঙবো। ঠিক আছে, -4 ইন্টু 2n+1, তারপর হচ্ছে 2n+2। এই যে আমরা বেস সিমিলার হলে মাঝখানে ভাগ চিহ্ন থাকলে, বেস সিমিলার হলে মাঝখানে ভাগ চিহ্ন থাকলে এটার উপর পাওয়ার যে 1 আছে, 1টা দিকে আসে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, বুঝে যাই? গুড। এই যে দেখো, তাহলে হচ্ছে এখানের মধ্যে আমরা এটাকে পৃথক করতে পারি, 2n+1 2³ ঠিক আছে। সাধারণত কি হয়, সাধারণত আমরা যখন এভাবে থাকে 2n+1 ইন্টু 2³ এটা যদি লিখি, তাহলে হচ্ছে আমরা বেস যদি সিমিলার হয়, বেস সিমিলার হলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার পর যোগ হয়, তাহলে 2n+1+3, দ্যাট মিনস আমি এটা যেটা সেটা মিনস এটা, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে হচ্ছে -4 ইন্টু 2n+1, আর এর মধ্যে +2 থেকে -1 গেলে কি হবে, 2n+1। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই যে 2n+1 কমন যাচ্ছে, তাহলে 2n+1 কি নিব, কমন নেব। 2n+1 যদি কমন নেওয়া হয়, 2³ মিনস 8, মাইনাস এন 2n+1 চলে গেলে 4 থাকে, আর 2 পাওয়ার n+1, এই যে এটা এবং এটা সিমিলার আসে না, তার উপর নিচে কাটা যায়। তাহলে এখন কি থাকে, 8 থেকে 4 গেলে কি থাকে, 4। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, দেখো এই ধরনের ম্যাথ পরীক্ষা আসে। ঠিক আছে, এভাবে একটা প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে যে এটা রেজাল্ট বের করতে, তাহলে আমাদের টার্গেট থাকবে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা, পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে রেজাল্ট। তাহলে আমাদের m+1 কে তাড়াতে হবে। ঠিক আছে, অর্থাৎ চলরাশিকে তাড়াতে হবে। এই জায়গার মধ্যে যদি 9 থাকে, তাহলে আমাদের এখানে সবগুলো কি দেখো, সবগুলো হচ্ছে 3 বেস, যেটা সিমিলার বেস আমরা কনভার্ট করে ট্রাই করব। তাহলে 3 কে আমরা এমনভাবে কনভার্ট করব যেন সেটা এই বেসের সাথে মিলে। তাহলে হচ্ছে আমরা কি করব, প্রথমেই এই যে m+1 এটা লিখবো, আর এখানের মধ্যে m² মাইনাস m গুণ অবস্থায় দুইটা হওয়ার পাশাপাশি থাকলে, ঠিক আছে, যেটা হচ্ছে ঘাতকের গুণফল। ঠিক আছে, এই ঘাতে গুণ করব, তারপর হচ্ছে ভাগ চিহ্ন দেব, ভাগ চিহ্ন দেওয়ার পর এই যে এখানের মধ্যে আমরা 9কে 3² দিয়ে ভাগ করব, 9কে 3² দিয়ে গুণ করলে 9 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানের মধ্যে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে কি হয়, a² মাইনাস b² মিনস 1² এখানে না দেখালেও সমস্যা হয় না। তারপর হচ্ছে দেখো, এই যে বেস সিমিলার হলে নিচেরটা কি হয়ে যাবে, ভাগ অবস্থায় থাকলে নিচেরটা হচ্ছে যে মাইনাস হয়ে যাবে, তাহলে -m² মাঝে কি হয়ে যাবে, +m। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর এই যে এরপর হচ্ছে যে এটা দ্বারা গুণ করব, প্রথমে 3 2 m প্লাস 2 আর এটা বেস সিমিলার হওয়ার কারণে নিচেরটা উপরে গেলে কি হবে, মাইনাস আসবে, তাহলে -m² এর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কি হবে, +1। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর আমাদের দেখো 3, এই যে m এবং m যোগ করলে কত হয়, 2m মাইনাস m² +1। ঠিক আছে, ভাগ চিহ্ন আছে, বেস সিমিলার ছিল, তাহলে ভাগ চিহ্ন থাকলে বেস সিমিলার থাকলে বেস একটা লিখছি, তাহলে ভাগ চিহ্ন হলে কি হবে, মাইনাস হয়ে আসবে, এগুলো প্রত্যেকটা মাইনাস করে দেবো, প্রত্যেকটার সাথে মাইনাস দ্বারা গুণ করবো, -2m এটা প্লাস ছিল, তাহলে -2, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, -m², এটা প্লাস ছিল কি হয়ে যাবে, -1। ঠিক আছে, তাহলে দেখো এই প্লাস মাইনাস কাটা যায়, +2m -2m কাটা যায়, তাহলে কি থাকে, এই যে +1 -1 কাটা যায়, তাহলে কি থাকে বলো, 3−2। 3−2 মানে আমরা কি জানি, 3 1/3², আর 1/3² মিনস 1/9, এটা হচ্ছে আমাদের রেজাল্ট 1/9। ঠিক আছে।